আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমাদের হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমরা মাদারীপুর যাব। তো মাদারীপুর যাওয়ার উদ্দেশ্যে আমরা রাতে রওনা দেব। এর জন্য যাওয়ার আগে কিছু ফল এখানে আমার ভাইয়ের শ্বশুর তাদের বাগান আছে, ওখান থেকে নিয়ে আসছিল, ওগুলা প্যাকেটিং করতেছে। আমরা একটু পরেই রওনা দিব আর কি। আমরা যেহেতু টাঙ্গাইল থেকে যাব, তাই টাঙ্গাইলের চমচমও নিয়ে যাব। আর এদিকে হচ্ছে চমচম নেওয়ার জন্য বাস স্ট্যান্ডে নেমেছে, আর আমি আর মোসনাদ এদিকে পেয়ারা খেতে খেতে তারপর যাব। আমাদের আস্তে আস্তে রাত্রি 1:30 বেজে গিয়েছিল। তারপর আমরা হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো বাড়ি থেকে বের হয়ে দেখলাম যে বাড়ির সামনে এরকম একটা সাঁকো দেওয়া আছে, এটাকে গ্রাম্য ভাষায় সাঁকো বলে। তো এটা অনেক দিন পরে দেখলাম আর কি। আর মজা নেওয়ার জন্য আমি সাঁকোতে উঠে লাস্ট পর্যন্ত চলে গিয়েছিলাম। আমার অনেক ভয় লাগছিল যে কখন পড়ে যাই, আবার অনেক মজাও লাগছিল। সাঁকো থেকে নেমে আমরা এখন বাড়িতে চলে যাব। আর এদিকে হচ্ছে সব টিনের রেডিমেড ঘরগুলা যে আছে ওগুলা দোতলা সিস্টেম। এটাই হচ্ছে বাড়ির ভিতরের দৃশ্য। তো ঘরের ভিতরে আবার সিঁড়ির মতো দেওয়া আছে, এটা দিয়ে উপরে ওঠা নামা করা যায়। তো আমি এখন এটার ভিতরে কি আছে দেখার জন্য উঠে যাব। তো এটাতে উঠে দেখলাম যে তেমন কিছু নেই, আসবাবপত্র রেখে দিয়েছে। আর এখানে ভাবিরা ফলমূল কাটছে, আনারস মাখাবে। আর এদিকে ভাবি রান্না করতেছে, রোস্ট রান্না করতেছে। আর এইখানে হচ্ছে দুপুরবেলা গরুর মাংস আর 5 খোলা পিঠা বানিয়েছিল, ওগুলাই খেলাম। ভাবির অনেক কিছু রান্না করেছিল, ওগুলাই খেলাম। বাদাম বাটা, মরিচ বাটা, ইলিশের লেজ বাটা, ইলিশ ভাজি। তো আমাদের জন্য কিছু গিফট ছিল, ওগুলো আমাদের দিচ্ছি।